শুরুতে 20 টাকা করে দিত। এখন আমার প্রতিদিন দৈনিক ইনকাম হচ্ছে 1000 থেকে 1500 টাকা। এই যে দেখছেন, এটি একটি বাজার। এই বাজারের নাম চুরখাই। এটি ময়মনসিংহ জেলা সদরে হলেও মূলত গ্রামীণ জনপদকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাজারটি। আজ আবার এখানে হাটবার। সাধারণত হাটবারে বেচাকেনা ভালো হয়, তাই মানুষও থাকে অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি। এই বাজারের ভেতরের একটি দোকানে আমাদের চোখ আটকে যায়। হাফেজ টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার। এই দোকানটি আসুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোক্তা প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত দেখে আমরা সেখানে যাই, জানতে চাই তার পরিচয় এবং কিভাবে সে দোকানটি পেল। শুরুতে 20 টাকা করে দিত, মানে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে 8500 পর্যন্ত। আমি আসুন্নাহ ফাউন্ডেশন থেকে 1 লাখ টাকা পাইছি। সালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার আলী। আমি হচ্ছে বুরহানুদ্দিনের প্রস্তাবকারী। আসুন্নাহ ফাউন্ডেশনের একটি পোস্ট দেখতে পাই, যেটাতে দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প 2025-এর ওইখানে দেখলাম যে দক্ষতার উপরে সহযোগিতা করা হচ্ছে। তখন আমার এক বন্ধু আছে মোহাম্মদ বুরহানুদ্দিন, উনি দীর্ঘদিন যাবৎ মোবাইল সার্ভিসিংয়ের কাজ করার সুবাদে আমি চিন্তা করলাম যে ওনার জন্য একটি আবেদন করি। এখন আমার প্রতিদিন দৈনিক ইনকাম হচ্ছে 1000 থেকে 1500 টাকা। এমনও হয় কিছুদিন কম হয়, আবার বেশি হয়। তো এভাবে আমার ফ্যামিলি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। যে আসুন্নাহ ফাউন্ডেশনে টাকা দিচ্ছে, তার পরিবর্তে আমি দোকানে মাল তুলছি। দোকানটা সুন্দরভাবে সাজানো হয়েছে এবং তাদের অবদান অনেক। বুরহানুদ্দিন কথা বলায় দুর্বল হলেও কাজে কিন্তু খুবই সবল। আর তাই যে মানুষটি এক সময় দৈনিক 20 টাকা বেতনে অন্যের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করত, আজ সে নিজেই একটি দোকানের মালিক। কাজে খুবই যত্নশীল। এজন্য কাঠমিস্ত্রি বাবার কাজ না থাকলেও কোনো সমস্যা হচ্ছে না। 5 ভাই বোনের পুরো পরিবারের দায়িত্ব এখন সে নিজেই বহন করছে হাসি মুখে। এভাবেই ময়মনসিংহের চুরখাই বাজারের বুরহানুদ্দিনের মোবাইল সার্ভিসিং, নেত্রকোনা জেলার কেন্দুয়ার খোকন মিয়ার হোটেল কিংবা শেরপুর জেলার ঝিনাইগাতির আলতাফ হোসেনের নিট সুজের মতো অসংখ্য ছোট ছোট উদ্যোগ এবং উদ্যোক্তা তৈরির মধ্য দিয়ে আসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জীবনের আলো ছড়িয়ে দিচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।